আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আহমেদ। এই মুহূর্তে আমি যখন কথা বলছি, এই সময় পর্যন্ত মুন্সিগঞ্জ শহরে 9 জন ছাত্র এবং জনতা শহীদ হয়েছেন এবং 90 জনের বেশি আহত হয়েছেন। ভাই ভাই ওই তুই চাপ ধর ভাই, তুমি চাপ ধর, আল্লাহ ভরসা, কিছু হবে না, আল্লাহ ভরসা। ওই রিক্সা লো আল্লাহ মাফ করো। ভালোভাবে চিকুন মানুষ ভাই উচ্চাবো হয়নি আর সেন্স হয়েছে গা সাবধানে এত হত্যা, এত রক্ত ঝরানোর পরেও ছাত্ররা কিন্তু মাঠ ছাড়ছেন না। তারা ঠিকই এই স্বৈরাচারীর পতন ঠিকই নিশ্চিত করবেন এবং করছেন। আপনারা জানেন আজকে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে গণহত্যা চালানোর জন্য। এটা আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, সতর্ক হওয়ার জন্য বলছি। ওরা যে মরণ কামড় দিতে চায়, সেই মরণ কামড় ওদেরই মরণ ডেকে আনবে। সরকারের এমপি মন্ত্রীরা পালানো শুরু করেছে, কিন্তু কুত্তালিক যারা আমার আপনার মতো সাধারণ খেটে খাওয়া মানুষ, ওরা কি করবে? আজকে এয়ারপোর্টের সূত্র মতে দ্য মিরর এশিয়া একটি নিউজ করেছে, সেটা হচ্ছে দেশ ছাড়ছেন মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ীরা। অনেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন, কিন্তু তারপরেও কুত্তালিক এখনও মনে করছে ওর নেত্রী নাকি টিকে যাবে। আমি যদি আপনাদের সংবাদ একটু পড়ে শোনাই, সরকার ও আওয়ামী লীগকে বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 4 আগস্ট রবিবারের টিকিট বুকিং রেজিস্ট্রেশন সূত্র এমনটি বলছে। বিএমের হাতে আসা এমন একটি তালিকায় দেখা গেছে, আজ রবিবার দেশ ছাড়ছেন 17 জন বিভিআইপি, সিআইপি। এই তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন, তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরে আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন তামিম। এরা সবাই যাচ্ছেন সস্ত্রীক, তার পরিবার সহ তারা বিদেশে যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে, তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসান লিলি চৌধুরী ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান। আগামী 2 দিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে। দেখেন, এত দেশ ছেড়ে পালাচ্ছে ওরা, আর কুত্তালিক এখনও মনে করছে যে ওর নেত্রী নাকি টিকে যাবে। আপনারা এটা ইতিমধ্যে হয়তো বা জেনেছেন, ঢাকার দনিয়াতে সেনাবাহিনী যে সাজুয়া যান আছে, সেই সাজুয়া যানে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা উঠে তারা জাতীয় পতাকা উড়িয়েছেন, তারা এটাতে উঠে নেচেছেন। সেই ভিডিওটি একটু আমরা দেখে নিই। অন্যদিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অনেকগুলো সাজুয়া যান বের হয়েছে, যেগুলো ছাত্রদের পক্ষে পাশা গুলি চলছে। ছাত্রদের সাথে নিয়ে তারা সন্ত্রাসীদের মোকাবেলায় এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের প্রাণের সেনাবাহিনী ইনশাআল্লাহ তাদের বন্দুকের নল ঘুরে যাচ্ছে এবং ঘুরে যাবে। তারা জনতার পাশে থাকবে, তারা সন্ত্রাসীদের বিপক্ষে থাকবে। যদি আমাদের সেনাবাহিনী জনতার সাথে থাকে, তাহলে এই স্বৈরাচারী 10 মিনিটের জন্য টিকতে পারবে না। সে যতই ইন্টারনেট সেবা বন্ধ করুক, যা কিছুই করুক।